রাজবাড়ী সদর উপজেলার চন্দনী, মিজানপুর, খানগঞ্জ, আলুরপুর সহ বিভিন্ন ইউনিয়নের ব্যাপকভাবে তামাক চাষ হচ্ছে। অন্য ফসল বাদ দিয়ে তামাক চাষ করছেন কৃষকরা। টোবাকো কোম্পানির দেয়া অর্থের লোভে পড়ে দিন দিন বাড়ছে তামাক চাষিদের সংখ্যা। ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। টোবাকো কোম্পানির দেওয়া সার, বীজ, কীটনাশক এবং অর্থের লোভে পড়ে রাজবাড়ীর বিভিন্ন এলাকায় বাড়ছে তামাক চাষ। আগে যেসব জমিতে পেঁয়াজ, রসুন, ভুট্টার চাষ হতো, এখন সেখানে চাষ করা হচ্ছে তামাক। রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর, গোপীনাথপুর, কাকিলা, দাইড়, জৌকুড়াঘাট ও কালুখালী উপজেলার বিভিন্ন মাঠে ফসলি জমিতে তামাকের আবাদ হয়েছে। সবচেয়ে বেশি তামাকের আবাদ হয়েছে চরাঞ্চলে। তামাক কোম্পানি আমাকে নেট দিচ্ছে, তিরপল দিচ্ছে, বীজ দিচ্ছে, এরা এইগুলা দেয়। এটা ক্ষতিকর জিনিস, তো তারপরেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজটা করছি। কিসের জন্য? দুটো টাকার জন্য। তামাক চাষ ক্ষতিকর, এটি ঠিক, কিন্তু ক্ষতিকর হলে আমরা এটি আবাদ করি, তারা দেয়, আমরা করি। তামাক চাষে ক্ষতিকর বিষয়টি তুলে ধরে কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করা হচ্ছে। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর। এই জন্য আমরা কৃষকদেরকে ওই সমস্ত ক্ষতিকর তামাক চাষ থেকে নিরুৎসাহিত করে উচ্চমানের ফসলের দিকেই আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি। হাসপাতালে যত রোগী ভর্তি হয় তাদের বেশিরভাগ রোগী শ্বাসকষ্ট, ফুসফুসে ক্যান্সার নিয়ে আসেন। কথা বললেই জানা যায় গুল, সিগারেট, পান, তামাকজাত দ্রব্য থেকে এই রোগগুলো হয়েছে। বেশি বয়সে যে সমস্ত রোগীরা আসে তাদের মোর দেন 60% উপরে হিস্ট্রি আছে যে তারা জীবনে একসময় তামাক সেবন করছেন। তামাকের প্রভাব ইমিডিয়েটলি হয় না, এটা আসলে অনেক পরে হয়, এজন্য মানুষ বুঝতে পারে না। তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করা গেলে অন্যান্য ফসল উৎপাদন করে কৃষক লাভবান হবে বললেন এই কর্মকর্তা। নিরুৎসাহিত করে অন্যান্য যে ফসলগুলো এটা যেন সম্প্রসারিত হয়, সেই লক্ষ্যে আমরা কৃষকদেরকে উৎসাহিত করার চেষ্টা করতেছি, যেন তারা ওই ফসলগুলো করে লাভবান হতে পারে। এখনই তামাক চাষ বন্ধ না করতে পারলে দিন দিন পরিবেশের পাশাপাশি মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। আফরিন পপি, মোহনা সংবাদ।